আমি মাহাথির মোহাম্মদ সামি, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় কিশোরগঞ্জ। আজ আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন সাপেক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাজিতপুর কিশোরগঞ্জে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। আমরা আমাদের অভিযোগগুলোর ভিত্তিতে সরেজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করি এবং রোগীদের সাথে কথা বলি। তো আমরা প্রাথমিকভাবে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। আমরা সরেজমিনে খাবার দেখতে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে মাছের কথা বলা হয়েছে সেই মাছ দেওয়া হচ্ছে না এবং টেন্ডারে উল্লিখিত পরিমাণেও মাছ দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা নোটিস করেছি এবং আমরা আমাদের টেন্ডার সহ সকল ডকুমেন্ট সংগ্রহ করেছি। এগুলো পরবর্তীতে প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্পেসিফিকলি অভিযোগ ছিল টেন্ডারে বেশি মূল্যে খাবার সরবরাহের অনুমতি প্রদান, রোগীদের নিম্নমানের খাবার প্রদান, সরকারি কোয়ার্টারে না থেকে বাসা অন্যত্র ভাড়া দেওয়া, দালাল দিয়ে সরকারি হাসপাতালের রোগীকে অন্য হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা এবং ভুয়া ভর্তি দেখিয়ে প্রতি মাসে 1000 টাকা। তো আমরা সবগুলোই চেক করেছি। এর মাঝখানে আমরা শুধুমাত্র নিম্নমানের খাবার প্রদানের সত্যতা পেয়েছি। এছাড়া সবগুলোই আপনারা ঠিকঠাক পেয়েছেন। এছাড়া আমরা যারা রোগী আছে তাদের সাথে এটুকু জানতে পেরেছি, এখানে প্রধান সমস্যা হচ্ছে যথেষ্ট পরিমাণ জনবল নেই। ডাক্তারের পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার ফলে যতজন ডাক্তার এখানে কাজ করছেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ডাক্তারের সংখ্যা কম থাকায় তারা তাদের সর্বোচ্চটুকু মানে অতিরিক্ত ডাক্তার যারা আছেন তাদের সেই সেবাটুকু পাচ্ছেন না। এর বাইরে আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা জানিয়েছেন ডাক্তাররা যারা দায়িত্বে আছেন তারা নিয়মিতভাবে তাদের ভিজিট করেন এবং এই সংক্রান্ত কোনো অভিযোগ রোগীদের কাছ থেকে আসে নাই। এবং আমরা ঔষধ সহ চেক করেছি, তারা তাদের যে পরিমাণ ঔষধ পাওয়ার কথা সেই ওষুধগুলো তারা পাচ্ছেন। খাবারের নিম্নমান নিয়ে কয়েকজন অভিযোগ করেছেন। আর নার্সদের বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তারা সকল রোগীরাই এটুকু বলেছেন যে নার্সরা তাদের জন্য হেল্পফুল এবং তারা যখন যেতে চাচ্ছেন নার্সরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান। এর বাইরে আমরা হচ্ছে এখানে কিছু আত্মসাতের অভিযোগে এর আগে আপনারা জানেন যে সাবেক যিনি ছিলেন ডাক্তার তাসনিম, ডাক্তার সিনথিয়া তাসনিম, তো ওনার সময় কিছু অভিযোগ ছিল। আমরা সেই অভিযোগগুলো নিয়েও কাগজপত্র যাচাই বাছাই করেছি। তো সেখানে আমরা অ্যাম্বুলেন্সের বরাদ্দ এবং যে টাকা সরকারি খাতে জমা দেওয়া হয়েছে সেগুলোতে সামান্য কিছু সংখ্যক আমরা গরমিল পেয়েছি। আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি, ফুল ডকুমেন্ট গুলো আমরা পর্যালোচনা সাপেক্ষে সম্পূর্ণ তথ্য বলতে পারবো এবং সেই পর্যালোচনা সাপেক্ষে সেই ডকুমেন্ট গুলো আমরা প্রতিবেদন আকারে কমিশনে প্রেরণ করব। পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। ডাক্তার স্বল্পতার বিষয়টা কি আপনারা অধিদপ্তরে জানাবেন? অবশ্যই জানাবো। কতজন থাকার কথা, কতজন আছে? আমরা যে তথ্য পেয়েছি সেখানে 17 জন থাকার কথা, 6 জন আর একজন 7 জন আছেন। নার্স সকলেই আছেন, নার্সের সংকট নাই, টেকনিশিয়ানের কয়েকজনের সংকট আছে, তবে ডাক্তারের সংকটটা এখানে মূল সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে।